আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই আমানতদার ছিলেন, মক্কার কাফের মুশরিকরা সারাদিন যে রসুলকে গালি দিত, রসুলকে পাগল বলতো, রসুলকে গণক বলতো, রসুলকে জাদুকর বলতো, সেই মক্কার কাফের মুশরিকদের মূল্যবান অর্থ সম্পদগুলো আল্লাহর নবীর কাছে আমানত রাখত। আল্লাহর হাবিব আলীকে ডাক দিলেন, হে আলী, কম্বল মুড়ি দিয়ে তুমি সারা রাত এখানে শুয়ে থাকবে, সকাল বেলায় অমুক অমুক কাফেরের অমুক আমানতটি তাদের কাছে পৌঁছে দিবে, তারপর তুমি হিজরত করে মদিনায় আসবে। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফেররা আপনাকে হত্যা করার জন্য আপনার এই ঘরের চতুর্দিকে তারা বেষ্টন করে আছে, আপনি বের হওয়া মাত্র তারা আপনাকে হত্যা করবে, আঘাত করবে। সকাল বেলায় যদি সবাই জানে বিছানার মধ্যে আপনি ঘুমন্ত আছেন, সকাল বেলায় যদি আমাকে দেখে হয়তোবা তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে হত্যা করবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে, আমি মারা যাব, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমার জীবনের বিনিময়ে যদি রাসূল আপনি বেঁচে যান, আপনি যদি সুস্থ থাকেন, আমি আলী একবার না 1000 বার আপনার জন্য জীবন দেওয়ার জন্য রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে এই গুহার মধ্যে যত গর্ত ছিল সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা মুখ বন্ধ করবেন এই পরিমাণ কাপড় আবু বকরের কাছে ছিল না। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন, আবু বকরের রানের উপর মাথা মোবারক রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করলেন, এই গর্ত দিয়া কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে আমার নবীকে না চিনে হয়তোবা আমার নবীর শরীরে দংশন করতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক পা দিয়ে সেই গর্ত ঢেকে রেখেছেন। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে এসেছে, সেই গর্তের মধ্যে দীর্ঘ 100 বছর যাবত একটা বিষাক্ত সাপ অপেক্ষায় ছিল আল্লাহর নবীকে দেখার জন্যে। কারণ আমার নবী শুধুমাত্র জিন আর ইনসের নবী না, আমার নবী শুধুমাত্র জিন আর মানবের নবী না, বরং আমার নবী পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পৃথিবীর সব কিছুর নবী। আল্লাহ তাআলা তো এই জন্যই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য দীর্ঘ 100 বছর যাবত ওই সাপটা অপেক্ষায় ছিল আমার নবীকে দেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছে, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষাক্ত সাপের দংশনে বিষক্রিয়ায় চোখের অজান্তে নিজের অজান্তে আবু বকরের চোখ থেকে আল্লাহর নবীর মুবারক চেহারার উপর 1 ফোঁটা পানি পড়ে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে বলে, ইয়া আবু বকর, আপনি কাঁদেন কেন? মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদায়? হে ওমর ইবনে খাত্তাব, খ্রিস্টানদের শরণ আমরা গ্রহণ করতে পারি না, কারণ খ্রিস্টীয় ধর্মের ডেট ওভার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী ইসলাম নিয়ে দুনিয়াতে আসার পরে পৃথিবীর তাবৎ ধর্মগুলো সবগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো চলে না, এগুলো মেয়াদ উত্তীর্ণ। সুতরাং যেই ধর্মের কোনো মেয়াদ নাই সেই ধর্মের খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন আমরা ব্যবহার করতে পারি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু জিলহজ মাসে হাজী সাহেবরা হজ্জে বাইতুল্লাহ আদায় করে যার যার বাড়ি ফিরে যান, এটাকে এই বৎসরের শেষ মাস ধরে মুহররমকে প্রথম মাস ধরার উপর সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন। সম্মানিত হাজিরিন, এই হলো
আরবি হিজরি বর্ষের সূচনা, সংক্ষিপ্ত ইতিহাস। এই হিজরি বর্ষ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমি বয়ানের শেষাংশে বলবো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে 1445 হিজরির সর্বশেষ সলাতুল জুমআয় উপস্থিতির তৌফিক দান করেছেন। বিশ্ব জগতের মালিকের দরবারে, মালিকের শিখানো ভাষায় অন্তরের অন্তঃকরণ থেকে আবেগ, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আজকে 1445 হিজরি বর্ষের সর্বশেষ সলাতুল জুমআ, আরবি একটি বৎসরের শেষ প্রান্তে আমরা উপনীত। দু একদিন পরে আমাদের সামনে 1446 হিজরি শুরু হবে। সম্মানিত হাজরিন, হিজরি বর্ষ এটা মুসলমানদের, ইমানদারদের, নেক আমলকারীদের নিকট এর হিসেব জানা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলামী শরিয়াতের যত ইবাদত বন্দেগী আছে, যত দিবস আল্লাহ তাআলা দিয়েছেন স্পেশাল, প্রত্যেকটা দিবসের সাথে সম্পর্ক হলো হিজরি বর্ষে। দৃষ্টান্ত স্বরূপ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, যাকে আমরা শবে বরাত বলি। এই শবে বরাতের সম্পৃক্ততা খ্রিস্টীয় বর্ষের সাথে নয়, খ্রিস্টীয় দিন তারিখের সাথে নয়, ইংরেজি তারিখের সাথে না, এর সম্পর্ক হলো আরবি বর্ষের সাথে। দুই ঈদের দিন, এই দুই ঈদের দিনের সম্পর্ক ইংরেজি সালের সাথে না, এর সম্পর্ক হিজরি বর্ষের সাথে। জুমার দিনের সম্পর্ক ইংরেজি কোনো তারিখের সাথে না, ইয়াউমুল জুমআ এই হিজরি বর্ষের দিনের সাথে এর সম্পর্ক। এক কথায় ইয়াউমে আরাফা, উকুফে আরাফা, ইয়াউমে আরাফার দিনের সম্পর্ক হজের দিনের সম্পর্ক বাংলা সনের সাথে না, ইংরেজি তারিখের সাথে না, এর সম্পর্ক হিজরি সনের সাথে। অর্থাৎ আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে যত স্পেশাল দিবস আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা স্পেশাল দিবসের সাথে ইসলামী শরিয়াতের একটি বর্ষ সম্পৃক্ত, সেই বর্ষটা হলো হিজরি বর্ষ। আমরা সেই নতুন একটি হিজরি বর্ষের 1446 হিজরি বর্ষের দ্বার প্রান্তে আমরা উপনীত। আবার 1445 হিজরি বর্ষের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত। সম্মানিত হাজরিন, এই হিজরি বর্ষ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। হিজরি বর্ষের শিক্ষণীয় কি, এটা বোঝার জন্য প্রথমেই আমাদেরকে একটু জানতে হবে এই হিজরি বর্ষের সূচনা ইসলামী শরিয়াতে কিভাবে শুরু হয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাহাদাতের পরে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক তর্জনীর হেলানিতে, যার এক আঙ্গুলের ইশারাতে অর্ধ পৃথিবী থরথর করে কেঁপেছে ন্যায় এবং ইনসাফের সাথে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইরাকের বসরা শহর থেকে
উনি খলিফাতুল মুসলিমিন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন। কি পত্র লিখলেন? যে আপনার আদেশ নিষেধ সম্বলিত যেই রাষ্ট্রীয় ফরমান আমরা পেয়ে থাকি, রাষ্ট্রীয় নির্দেশ আমরা পেয়ে থাকি, এগুলোর মধ্যে কোনো দিন তারিখ লেখা হয় না, যেই কারণে কোন ফরমান আগে এসেছে, কোন আদেশ আগে এসেছে আর কোনটা পরে এসেছে, এটা নিয়ে জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে। খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার চিঠিপত্রের মধ্যে রাষ্ট্রীয় কাজের শৃঙ্খলার জন্য আপনি চিঠিপত্রের মধ্যে দিন তারিখ সনের প্রবর্তন করেন। এই পরামর্শ দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় পরামর্শে বসলেন। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল। এক সাহাবী পরামর্শ দিল, হে ওমর ইবনে খাত্তাব, খ্রিস্টানদের যেই সন আছে, যেই খ্রিস্টাব্দ আছে, আপনি আপনার চিঠিপত্রের মধ্যে রাষ্ট্রীয় আদেশ নিষেধ সম্বলিত পত্রের মধ্যে, ফরমানের মধ্যে খ্রিস্টীয় সন আপনি ব্যবহার করেন। কেউ কেউ পরামর্শ দিলেন, হে ওমর ইবনে খাত্তাব, খ্রিস্টানদের সন আমরা গ্রহণ করতে পারি না, কারণ খ্রিস্টীয় ধর্মের ডেট ওভার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী ইসলাম নিয়ে দুনিয়াতে আসার পরে পৃথিবীর তাবৎ ধর্মগুলো সবগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এগুলো চলে না, এগুলো মেয়াদ উত্তীর্ণ। সুতরাং যেই ধর্মের কোনো মেয়াদ নাই, সেই ধর্মের খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন আমরা ব্যবহার করতে পারি না। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি একটি কাজ করেন, আমাদের মুসলমানদের সহজতার জন্য, রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য একটা নতুন সনের প্রবর্তন করেন। তখন সর্বসম্মতিক্রমে একটা সন প্রবর্তন করা হলো, যেই সনের নামটা হলো হিজরি বর্ষ। এবার আরেক সমস্যা দেখা দিল যে হিজরি সন কখন থেকে গণনা হবে। কয়েকজন পরামর্শ দিলেন, যেই বৎসর আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন ওই বৎসরকে প্রথম বৎসর ধরে হিজরি বর্ষের গণনা শুরু হোক। কেউ পরামর্শ দিলেন, না, যেই বৎসর আল্লাহ রাসূল নবুয়াত প্রাপ্ত হয়েছেন, রাসূলের নবুয়াত প্রকাশিত হয়েছে, সেই বৎসরকে প্রথম বর্ষ ধরে হিজরি সনের সন গণনা শুরু হোক। কেউ কেউ পরামর্শ দিলেন, যেই বৎসর আল্লাহ রাসূল মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, সেই বৎসরকে প্রথম সন ধরে প্রথম বর্ষ হিসেব করে হিজরি বর্ষের গণনা শুরু করা হোক। কেউ কেউ বললেন, না, আল্লাহ নবীর ইন্তেকালের বৎসর থেকে হিজরি বর্ষের গণনা শুরু করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জোর আবেদন করলেন, যেহেতু বর্ষের নাম হবে হিজরি বর্ষ, সুতরাং এই বৎসরের গণনা শুরু করা হোক রাসূলের হিজরতের বৎসর থেকে। উপস্থিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরত্বে উপস্থিত সকল সাহাবায়ে কেরামের পরামর্শে আল্লাহ নবী যেই বৎসর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই বৎসর থেকে এই হিজরি বর্ষের প্রথম সন গণনা শুরু করা হলো। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, বৎসর ঠিক আছে, কোন মাসকে প্রথম মাস ধরা হবে? কেউ বলল, রমাজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, রমাজানকে প্রথম মাস ধরেন। কেউ বললেন মুহররমকে প্রথম মাস ধরেন। কেউ বললেন মুহররম না, রমাজান না, আল্লাহ রসুল যেই মাসে দুনিয়াতে আগমন করেছেন, রসুলের শুভ আগমন যেই মাসে হয়েছে, রবিউল আউয়ালকে প্রথম মাস ধরেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যেহেতু জিলহজ মাসে হাজী সাহেবরা হজ্জে বাইতুল্লাহ আদায় করে যার যার বাড়ি ফিরে যান, এটাকে এই বৎসরের শেষ মাস ধরে মুহররমকে প্রথম মাস ধরার উপর সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন। সম্মানিত হাজিরিন, এই হলো আরবি হিজরি বর্ষের সূচনা, সংক্ষিপ্ত ইতিহাস। এই হিজরি বর্ষ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমি বয়ানের শেষাংশে বলবো, এই হিজরি বর্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে বুঝেন, আল্লাহ নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বৎসর বয়সে। 40 বৎসরের আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্বশ্রেণী লোকের কাছে রাসূল অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যন্ত সম্মানের অধিকারী ছিলেন, মর্যাদা সম্পন্ন ছিলেন। সবাই রাসূলকে স্নেহ করতেন, ভালোবাসতেন, আল আমিন হিসাবে স্বীকৃতি দিতেন। যেই মুহূর্তে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী গোপনে 3 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করেন, প্রকাশ্য দাওয়াত আপনি তাদেরকে দেন। রাসূল যখন প্রকাশ্য দাওয়াত শুরু করলেন, যেই লোকগুলো দীর্ঘ 43 বছর, দীর্ঘ 40 বছর রাসূলের জিন্দেগিতে যেই লোকগুলো রাসূলের অত্যন্ত প্রিয় ছিল, রাসূলকে ভালোবাসতেন, রাসূলকে আল আমিন হিসেবে স্বীকৃতি দিতেন, সেই নিকটাত্মীয় লোকগুলোই আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছিল। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আগেই জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মভূমি এই মক্কা নগরীতে আর থাকা হবে না, হিজরত করে আপনাকে কিন্তু চলে যেতে হবে সেই সুদূর ইয়াসরিবে, মদিনায় আপনাকে যেতে হবে। কিন্তু কোন দিন যাবেন সেই দিনটা নির্দিষ্ট ছিল না, নির্ধারিত ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এটাও জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী হবে যিনি আপনার দুনিয়ার সাথী, যিনি আপনার রওজা থারের সাথী, যিনি আপনার জান্নাতের সাথী, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছিলেন, হে আবু বকর, যখন আল্লাহর নির্দেশ আসবে তখন কিন্তু তুমি আমার হিজরতের সাথী হবে। প্রিয় হাজিরিন, এই কথা বলার পর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস যাবত রাত্রিবেলায় আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে নিজের শরীর লাগান নাই। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী ইসলাম প্রচার করলেন। চতুর্দিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, ওনার আত্মীয় স্বজন সহ, ওনার সাহাবীদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। জিবরাইল এসেছেন, সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই আমানতদার ছিলেন, মক্কার কাফের মুশরিকরা সারাদিন যে রাসূলকে গালি দিত, রাসূলকে পাগল বলতো, রাসূলকে গণক বলতো, রাসূলকে জাদুকর বলতো, সেই মক্কার কাফের মুশরিকদের মূল্যবান অর্থ সম্পদগুলো আল্লাহর নবীর কাছে আমানত রাখত। আল্লাহর হাবিব আলীকে ডাক দিলেন, হে আলী, কম্বল মুড়ি দিয়ে তুমি সারা রাত এখানে শুয়ে থাকবে,
সকাল বেলায় অমুক অমুক কাফেরের অমুক আমানতটি তাদের কাছে পৌঁছে দিবে, তারপর তুমি হিজরত করে মদিনায় আসবে। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফেররা আপনাকে হত্যা করার জন্য আপনার এই ঘরের চতুর্দিকে তারা বেষ্টন করে আছে। আপনি বের হওয়া মাত্র তারা আপনাকে হত্যা করবে, আঘাত করবে। সকাল বেলায় যদি সবাই জানে বিছানার মধ্যে আপনি ঘুমন্ত আছেন, সকাল বেলায় যদি আমাকে দেখে হয়তোবা তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে হত্যা করবে। এরপর ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে, আমি মারা যাব, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমার জীবনের বিনিময়ে যদি রাসূল আপনি বেঁচে যান, আপনি যদি সুস্থ থাকেন, আমি আলী একবার না 1000 বার আপনার জন্য জীবন দেওয়ার জন্য রাজি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আলীকে রেখে আল্লাহর নবী বের হলেন। জিবরিল আল্লাহর নবীকে শিখায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠ বালি আপনি হাতে নেবেন। আল্লাহর নবী এক মুঠ বালি হাতে নিয়েছেন। শাহাতিল ওযুদ, শাহাতিল ওযুদ, শাহাতিল ওযুদ, 3 বার এই কথা বলে আল্লাহর নবী এই বালির মধ্যে দম করেছেন, ফুঁক দিয়েছেন, নিক্ষেপ করেছেন। আল্লাহর নবী একদিকে নিক্ষেপ করেছেন, চতুর্দিকে আল্লাহ তাআলা কাফেরদের চোখে এই বালি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কাফেররা যখন আপনার ঘরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছিল, আপনি এক মুঠ বালি নিয়ে নিক্ষেপ করেছিলেন একদিকে, আমি চতুর্দিকে কিন্তু আপনি নিক্ষেপ করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই বালি যদিও আপনি একদিকে ছুঁড়ে ফেলেছেন, একদিকে নিক্ষিপ্ত এই বালি কণাগুলোকে আমি আল্লাহ চতুর্দিকে কাফেরদের চোখে নিক্ষেপ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন রাত্রিবেলায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কোরআন আনলেন। হে আবু বকর, সালাম দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বের হয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজ থেকে 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, তখন থেকে আমি আবু বকর রাতের বেলায় আমার এই পিঠটা বিছানার সাথে আমি লাগাই না, সারা রাত দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। কোন রাত্র যেন আপনি দরজার মধ্যে কোরআন আনবেন আর আমার দরজায় আমাকে ডাকবেন, আর আমি আবু বকর ঘুমায়া থাকবো। আপনি আমাকে ডাকবেন, আমার দরজায় আপনি দাঁড়ানো থাকবেন, আমি আবু বকর ঘুমিয়ে থাকবো। এটা হয় না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য দীর্ঘ 6 মাস যাবত আমি ঘুমাই না, যাতে আপনার প্রথম ডাকের সাথে সাথে যেন আমি আবু বকর আপনার সামনে হাজিরা দিতে পারি। কলিজা টুকরা ভাইয়েরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের হিজরতের সাথী হবেন না কে হবেন? উনি রাসূলের রওজা আতহারের সাথী হবেন না কে হবেন? উনি তো জান্নাতে আল্লাহ রাসূলের সাথী হবেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে বের হয়েছেন রাত্রিবেলায়। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সেই জাবালে সৌর পর্যন্ত এসেছেন। হজ উমরায় যারা গিয়েছেন তারা দেখেছেন
এত বিশাল পাহাড় আপনি উঠতেই যুবক আপনি সাহস করতে পারবেন না। এই পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রসুলের সামনে যান, আরেকবার পেছনে আসেন। ডান দিকে থাকেন তো বাম দিকে যান, বাম দিকে আসেন তো ডান দিকে আসেন। একবার সামনে একবার পিছনে, একবার ডানে একবার বামে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি এমন করছো কেন? ডানে বামে সামনে পিছনে এরকম লাফাচ্ছ কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন সামনে যাই মনে হয় পেছন দিক থেকে কে যেন আপনাকে আক্রমণ করতে চাই। আমি যখন পেছনে যাই মনে হয় হয়তোবা শত্রু সামনের দিক থেকে আক্রমণ করবে। আমি যখন ডান দিকে যাই মনে হয় বাম দিক থেকে আক্রমণ হবে। আমি যখন বাম দিকে যাই মনে হয় ডান দিক থেকে আক্রমণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার শরীরে কাফের মুশরিকদের একটা ফুলের টুকা লাগবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মক্কাতুল মুকাররমা থেকে গারে সৌর পর্যন্ত এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের নিচে এসে আবু বকর সিদ্দিক বসে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা পাহাড় এই রাত্রিবেলায় আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বসে পড়লাম, আমার ঘাড়ের উপর আপনি আরোহিত হন, আপনি ওঠেন, আমি আবু বকর আপনাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যাব। বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় গিয়েছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। দীর্ঘদিনের পুরাতন এই গুহার মধ্যে হিংস্র প্রাণী থাকতে পারে, আমি আবু বকর ভিতরে যাব, পরিষ্কার করব, তারপর আপনি যাবেন। গিয়েছেন, পরিষ্কার করেছেন, ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসস্থান প্রস্তুত, আপনার গৃহ প্রস্তুত, আপনি আসেন। আল্লাহর নবী গিয়েছেন। সংক্ষেপে বলছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি হেঁটে এসেছেন, সারা রাত কষ্ট করেছেন, 3 কিলোমিটারের পথ অতিক্রম করেছেন, এত লম্বা গাড়ে সোরের মধ্যে আপনি উঠেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত হয়েছেন, আমার এখানে তো বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার উরু মুবারক, আমার উরু আমি বিছায়া দিলাম, আমার এই রানের উপর আপনার মাথা মুবারক রেখে আপনি ঘুমায়া যান। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে এই গুহার মধ্যে যত গর্ত ছিল সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা মুখ বন্ধ করবেন এই পরিমাণ কাপড় আবু বকরের কাছে ছিল না। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন আবু বকরের রানের উপর মাথা মুবারক রেখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করলেন, এই গর্ত দিয়া কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে আমার নবীকে না চিনে হয়তোবা আমার নবীর শরীরে দংশন করতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক পা দিয়ে সেই গর্ত ঢেকে রেখেছেন। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে এসেছে, সেই গর্তের মধ্যে দীর্ঘ 100 বছর যাবত একটা বিষাক্ত সাপ অপেক্ষায় ছিল আল্লাহর নবীকে দেখার জন্যে। কারণ আমার নবী শুধুমাত্র জিন আর ইনসের নবী না, আমার নবী শুধুমাত্র জিন আর মানবের নবী না, বরং আমার নবী পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবীর পৃথিবীর সব কিছুর নবী। আল্লাহ তাআলা তো এই জন্যই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য দীর্ঘ 100 বছর যাবত এই সাপটা অপেক্ষায় ছিল আমার নবীকে দেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছে, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষাক্ত সাপের দংশনে বিষক্রিয়ায় চোখের অজান্তে, নিজের অজান্তে আবু বকরের চোখ থেকে আল্লাহর নবীর মুবারক চেহারার উপর 1 ফোঁটা পানি পড়ে গেল।
আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে বলে, ইয়া আবু বকর, আপনি কাঁদেন কেন? মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদায়? মনে হয় আপনার ফ্যামিলির জন্য আপনি কাঁদছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যেদিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি আবু বকরের কাছে আমার কলিজার টুকরা সন্তান, আমার গর্ভধারণী মা বাবা, আমার স্ত্রী সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি আমি আবু বকরের জীবনের চাইতেও, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে বেশি ভালোবাসি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তাহলে আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে থেকে একটা কিছু আমাকে দংশন করেছে। আল্লাহর নবীর মুআজিজা কত প্রকার ছিল। আল্লাহর নবী ওনার লুআব মুবারক এনেছেন, থুতু মুবারক হাতে নিয়েছেন, ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন। সাথে সাথে বিমুআজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুআজিজা হিসাবে আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর নবীর থুতু মুবারকের বিনিময়ে বদৌলতে আবু বকরের বিষক্রিয়া সব ধ্বংস হয়ে গেছে। সাপ বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে এসেছে, সাপ বের হয়ে এসেছে। সাপ বের হয়ে আসার পরে আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সাপ ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমি গর্ত থেকে বের হতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সাহাবী আবু বকর আমাকে বের হতে দেয় নাই। এজন্য নিরুপায় হয়ে আমি তাকে দংশন করেছি। আজকে থেকে নয়, দীর্ঘ 100 বছর যাবত আমি অপেক্ষায় আছি, কোন দিন এই গুহার মধ্যে আপনি আসবেন আর আপনার নুরানি চেহারা দেখে আমি একটা সামান্য সাপ ধন্য হয়ে যাব। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপরে আরো অনেক লম্বা ঘটনা। মক্কার কাফের মুশরিকরা একেবারে সেই গারে সৌরের একেবারে নিকটে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখছেন যে এরা যদি একটু এই দিকে ফিরে তাকায় তাহলেই তো আমাকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো ধরা পড়ে গেলাম, এই দিকে তাকাইলেই তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর কোরআন বলছে, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? ইযহুমা ফিল গার, যখন তারা দুইজন এই গারের মধ্যে, এই গর্তের মধ্যে, গুহার মধ্যে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, লা তাহজান, ভয় পায়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এইভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে, কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে, প্রচলিত পরিচিত রাস্তা থেকে অন্য রাস্তায়, অপরিচিত রাস্তা দিয়ে, সমুদ্রের তীর ঘেঁষা রাস্তা দিয়ে বিভিন্ন ঘটনা অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। এই হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে, এই যে এখন 1445 হিজরির একেবারে শেষ প্রান্তে আমরা আছি, আর মাত্র 2 দিন বাকি আছে, 2 দিন পরে আসবে 1446 হিজরি। এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের সন বাদ দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানদের হিজরি সন প্রবর্তন করেছেন। বলি সুবহানাল্লাহ। বলতেই পারেন আমরা খ্রিস্টানদের সন গ্রহণ করলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নাই, তবে আমি বলি হিজরি বর্ষ গ্রহণ করলে আমাদের সমস্যা কি? খ্রিস্টান বর্ষ যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি, এটা ইংরেজি বর্ষ না, এটা খ্রিস্টাব্দ।
খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত। এই খ্রিস্ট প্লাস অব্দ মিলে হয় খ্রিস্টাব্দ, তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত এই সনকে যদিও আমরা আমাদের দুনিয়ার হায়াতে জিন্দিগিতে প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু ইমানদার মুমিন মুসলমান হিসাবে অবশ্যই আমাদের জন্য ফরজে কিফায়া হলো হিজরি বর্ষ গণনা করা। হিজরি বর্ষ যদি কেউ গণনা না করে সবাই গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ কেউ না পড়লে সবাই গুনাহগার হয়, এজন্য এই হিজরি বর্ষের হিসাব রাখা আমাদের জন্য জরুরি, ফরজে কিফায়া। যদি রাখেন অবশ্যই যিনি সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো হলো বন্ডামি কথা। ধর্ম যার যার, উৎসব তার তার। এর জন্য আমি যেহেতু মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার বর্ষও হবে হিজরি বর্ষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এই হিজরি বর্ষটাকে আমরা গণনা করব, আমরা স্মরণ রাখবো হিজরতের শিক্ষা হলো আল্লাহ রসুল যার খাতিরে আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই রসুল জন্মভূমিতে থাকতে পারেন নাই, হিজরত করে কাফেরদের নির্যাতনে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন। এই হিজরতের শিক্ষা হলো, আজকের জুমার শিক্ষা হলো আমার আপনার ঈমান আমল হেফাজতের জন্য যদি আমাকে আপনাকেও হিজরত করতে হয়, এরপর আমাকে আপনাকে হিজরত করতে হবে, এরপর ইসলাম কোরআন হাদিস এমন ঈমানকে রক্ষা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হয়তোবা আমাদের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া নাও লাগতে পারে। হিজরতের অর্থ শুধুমাত্র এটা না, আমরা আমাদের জান দিয়া হিজরত করব, আমাদের মাল দিয়া হিজরত করব। এক কথায় ইসলাম কোরআন হাদিসের পক্ষে আমরা সর্বদাই থাকব। জান মাল দিয়া জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত অবশ্যই আমরা ইসলামের পক্ষে থাকব। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।